দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এনআইএর হেফাজতে আরও 4 জন, এই নিয়ে মোট 6 জন এনআইএর হেফাজতে। নতুন করে 4 জনকে নিজেদের হেফাজতে পেয়েছে এনআইএ। আবির দত্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন। আবির, যে 4 জনকে এনআইএ তাদের নিজেদের হেফাজতে পেয়েছে, এই 4 জন দিল্লি বিস্ফোরণের ঘটনার সঙ্গে কিভাবে জড়িত? দেখো, শুরুতেই তোমায় বলি যে দিল্লি বিস্ফোরণের ঠিক আগে আমরা জানি যে ফরিদাবাদ থেকে যে বিস্ফোরক উদ্ধার হওয়া এবং তার সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন ধরা পড়েছিল। তার মধ্যে অন্যতম মুজাম্মিল শাকিল গানাই, যে পুলওয়ামার বাসিন্দা, এছাড়াও ডক্টর আদিল আহমেদ রাতার, এছাড়াও যে অনন্তনাগের বাসিন্দা, এছাড়াও শাহিন শাহিদ লখনৌয়ের বাসিন্দা এবং মুফতি ইফরান আহমেদ। এই যে 4 জন, তাদেরকে কিন্তু ইতিমধ্যে হেফাজতে যে আবেদন জানানো হয়েছিল পাটিয়ালা হাউস কোর্টে, আর সেই আবেদন ইতিমধ্যে মঞ্জুর হয়েছে। এনআইএ মনে করছে যে এর আগে যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের অন্যতম আমির রশিদ আলী এবং জাসির বিলাল ওয়ানি, এই যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তারাও অত্যন্ত যোগ ছিল তাদের, যে সুইসাইড বোম্বার, সেই সুইসাইড নবীর সঙ্গে এদের যোগ ছিল। এবং এরা যে যোগে একত্রিত ভাবে এই বিস্ফোরণের ঘটনার সঙ্গে এদের যে যোগ আছে অনুমান করেই এর আগে যে 4 জনকে ধরা হয়েছিল, বেশ কয়েকজনকে ধরা হয়েছিল, আমাদের এই 4 জনকে ইতিমধ্যে হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়। এটি আবেদন ইতিমধ্যে মঞ্জুর হয়েছে এবং তদন্তকারী আধিকারিকরা তারা মনে করছেন এই যে গাড়িতে বিস্ফোরণের ঘটনাটা নিছকই এই যে ঘটনার পেছনে একটা বড় পরিকল্পনা কাজ করেছে, এবং এই যে বড় পরিকল্পনা কাজ করেছে সেটা কে কোন ভূমিকা নিয়েছিল সেগুলো নির্দিষ্টভাবে জানার জন্যই এই হেফাজতে নেওয়া তাদের প্রয়োজনীয়তা ছিল, এবং সেই অনুযায়ী তারা আবেদন করেছেন এবং ইতিমধ্যে আদালতের নির্দেশে তারা হেফাজতে পেয়েছেন এই 4 জনকেও। তাদের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে 2 জন, তাদের মধ্যে 3 জন যারা চিকিৎসক, এই 4 জনের মধ্যে 3 জন যারা চিকিৎসক, তাদেরকে আগেই ধরা হয়েছিল এবং বর্তমানে এনআইএ তাদেরকে হেফাজতে নিল। আবির, ধন্যবাদ। ফের উত্তপ্ত হয়ে উঠেছে নেপাল। সিপিএন ইউএমএল এর সঙ্গে জেনজির ব্যাপক সংঘর্ষ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি ওলির বাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হয়। ভারত সীমান্ত লাগোয়া নেপালের বড়া জেলায় পরিস্থিতি সামলাতে বেশ কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে। সিপিএন ইউএমএল এর বিরুদ্ধে স্লোগান দেয় জেনজি। কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এসআইআর প্রক্রিয়া স্থগিত করার আর্জি জানিয়েছেন, কখনো ক্যামেরার সামনে বলেছেন, আর এবার সরাসরি জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন এসআইআর এর জন্য পর্যাপ্ত সময় দেওয়া হোক, অবলম্বন করা হোক সঠিক পদ্ধতি। মানুষের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এসআইআর, অভিযোগ মুখ্যমন্ত্রীর। এর আগে একাধিকবার এই এসআইআর প্রক্রিয়া নিয়ে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন শুনুন। এই 3 মাস গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে সেই জন্য আপনারা ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন। এটা নোটবন্দির মতো মানুষকে এসআইআর বন্দি করে রেখে, তালা দিয়ে রেখে তার অধিকারকে এরা গায়ের জোরে ভাবছে মানে পগার পার হবে, কিন্তু পগার পার তো তাদের এমনিতেই হতে হবে। আমি এখনো মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত। নতুন করে ভোট আসলেই এনআরসি করতে হবে, ভোটার লিস্টে নাম কাটতে হবে। আর ইলেকশন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই, অনেক সালাম জানাই। প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না, প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না, তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না। বিজেপির বন্ডেড লেবারেরা, বিজেপির বন্ডেড লেবার লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না? অমিত শাহ দাঁড়ালি করছো চেয়ারে বসে, আর হোম মিনিস্টার নিজেকে মনে করেন উনি যা বলবেন